আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগের রেসিপি হচ্ছে ডিম এবং আলু ভুনা। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ডিমের রেসিপি রয়েছে, তার মধ্যে আজকে চিন্তা করলাম একটু ভিন্ন রকম করি, সেই জন্য আজকে ডিম এবং আলু দিয়ে ঝাল ঝাল একটি রেসিপি করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে ডিম এবং আলুর আজকের এই ঝাল ঝাল ভুনা রেসিপিটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 7টি ডিম নিয়েছি, আপনারা যতগুলো রান্না করবেন ততগুলো ডিম নিয়ে নেবেন। ডিমগুলোর চারিপাশে ছুরি দিয়ে আমি একটু একটু করে কেটে নিচ্ছি। এই কাজটি অবশ্যই করবেন, যদি এই কাজটি না করেন তাহলে যখন তেলের মধ্যে ডিমগুলো দিবেন তখন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ডিমগুলোর সাথে আমি আলুও দিব, সেজন্য আমি এখানে কিছু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। ডিমগুলোকে ভেজে নিব, সেজন্য আমি এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন আমি ডিমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এই পর্যায়ে ডিমগুলোকে ভেজে নিব, সেজন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এলে একটি একটি করে ডিম দিয়ে দিব। ডিমগুলোকে একটি কাঠির সাহায্যে নেড়ে ছেড়ে ভালোভাবে সব দিকে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে সবগুলো উঠিয়ে নিব। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করা পেঁয়াজ, হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা, এবার আমি মশলা দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আপনারা ঝাল কম পছন্দ করলে কমিয়ে দিবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে ও জিরার গুঁড়া। এখন আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতো আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট পর আলুর সাথে আমি আরো কিছুটা পানি অ্যাড করে দিব, যাতে করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে। চুলার জাল মিডিয়াম টু হাই করে দিয়ে 10 মিনিটের মতো আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু ফালি করে রাখা কাঁচা মরিচ।
এই পর্যায়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো সেদ্ধ করে নিব। এই তো রান্নাটি হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আশা করছি ঝাল ঝাল ডিম ভুনার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চন বা অন্যান্য কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।